রেকর্ড ছাড়া তো আবার চলে না। দেখেন, এটিক প্রতীক কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাকাউন্টস ব্যালেন্স এট দ্য ইয়ার এন্ড। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 4,500 টাকা, মার্চেন্টেজ ইনভেন্টরি 15,000 টাকা, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 2,900, 29,000 টাকা, সেলস হচ্ছে 1,08,000 টাকা, সেলস ডিসকাউন্ট হচ্ছে 1,200 টাকা। তারপরে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স হচ্ছে 1,700 টাকা। তারপরে দেখো, এই ফিজিক্যালি কাউন্ট অফ ইনভেন্টরি ডিটারমাইন দ্য মার্চেন্টেজ ইনভেন্টরি অন হ্যান্ড 14,100 টাকা। তাহলে তোমার মার্চেন্টেজ ইনভেন্টরি দুইটা আছে, একটা হচ্ছে বিগিনিং যেটা প্রথম দিক দিয়ে দেওয়া ছিল, বলছে মার্চেন্টেজ ইনভেন্টরি 15,000 টাকা। আর এই 15,000 টাকা যে সে যখন হাতে কলমে গণছে, গণার পরে তার কাছে রয়ে গেছে 14,100 টাকা। তাহলে 14,100 টাকা কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক আছে। 14,100 টাকা মানে হচ্ছে আমার কাছে যেখানে 15,000 থাকার কথা সেখানে 14,900 টাকা রয়েছে। মার্চেন্টাইজ ইনভেন্টরি যখন সে হিসাব করছে, একটা হিসাব করে লেছে, ইনিশিয়াল হিসাব মানে প্রথম দিক থেকে বিগিনিং অফ দ্য ইয়ারের দিকে, বিগিনিং অফ দ্য ইয়ারের দিকে যখন সে হিসাব করছে তখন ছিল 15,000, কিন্তু ফিজিক্যালি যখন কাউন্ট করছে, একটা একটা করে যখন ফিজিক্যালি বলতে ফিফুলিপু মেথডে, কথা বুঝছো, ওইটার বলে ফিজিক্যালি। তো ওই পদ্ধতিতে যখন ওখানে কাউন্ট করছে তখন বলা হয়েছে 14,100 টাকা। তাহলে তোমাকে বলছে প্রথমে এক নম্বরে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি নেসেসারি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফিজিক্যাল কাউন্ট। প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কোনটা হবে, কেউ একজন বলতে পারবা? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কোনটা হইতে পারে? এই যে মার্চেন্ডাইজ। হ্যাঁ, গুড। অর্থাৎ ফিজিক্যাল কাউন্ট কথাটা না বললেও এখানে একটাই হবে অ্যাডজাস্টমেন্ট। কেন একটা অ্যাডজাস্টমেন্ট হবে? কারণ বাকিগুলো তো অ্যাডজাস্টমেন্টের কোনো কথা বলা নেই। 15,000 টাকার জায়গায় 14,100 টাকা। তাহলে এটার জন্য তোমাকে কি দিতে বলছে? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে বলছে, মানে অ্যাডজাস্টমেন্ট করো। তাহলে অ্যাডজাস্টমেন্ট তো ঘটনাটাই ঘটছে আমার এইটার সাথে এইটা, এটার সাথে এটা না, এই দুইটার সাথে আমাকে ঘটছে। তাহলে আবার 2 নম্বর বলছে প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রিজ। তাহলে 2 নম্বর বলছে ক্লোজিং এন্ট্রি করতে। তাহলে আমি এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করব, মানে সমন্বয় করব। তাহলে সমন্বয় যদি করি, আমি মার্চেন্টাইজ ইনভেন্টরি অবশ্যই সমন্বয় চ্যাপ্টার করাই আসছি, সমন্বয় বিবরণী অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারে। স্টুডেন্টের তাহলে বাঁচতাম না, কালকে নিতাম না আমি। 1 মিনিট। তাহলে দেখো, তোমাকে 15,000 টাকা প্রথম দিক দিয়েছিল, না বুঝতে পারলে আমাকে প্রথম জায়গায় আটকাবা। একটা কথা আমি তোমাদেরকে বলে দেই, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল না, এখানে হচ্ছে অনার্স লেভেল, অঙ্ক আসবে হুবহু। আমার কথা বুঝছো? সেই জন্য ভয়ের কিছু নাই, অঙ্কটা একদম হুবহু আসবে। তো দেখো, তাইলে মার্চেন্টেজ ইনভেন্টরি 15,000 টাকা আর এটা হ্যান্ড আছে। তাহলে তুমি যখন চাবেদা করো, চাবেদা যদি করো তাহলে আমি তোমাদেরকে শিখাইছিলাম যাতে নিচে যেটা দেওয়া থাকে এটা উল্টায় যায়। উল্টায় যায় না? অ্যাডজাস্টমেন্টে কি শিখাইছি? রেওয়া মিলে একটা দেয়া থাকবো, এটা হ্যাঁ, নিচে আর একটা দেয়া থাকবো, তাহলে এটা উল্টে যাবো গা। তাহলে এটার জন্য জার্নালটা কি হবে কেউ বলতে পারবা? বলতে পারবা মার্চেন্টেজ ইনভেন্টরি জার্নাল কোনটা? বলো। মার্চেন্টেজ ইনভেন্টরিতে একটাই জার্নাল, কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এটা না? এটা কি না? হ্যাঁ। জি জি ভাইয়া। তাহলে দেখো, আল্লাহ টাইমই গেছে গা, কথা কইতে কইতে টাইম গেছে গা আসছে। তাহলে দেখো, কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কি আমি পুরা টাকা লিখবো? পুরা টাকা লিখবো আমি? হুম, 15,000 দুইটাতে থেকে কত বিভক্ত বাদ করো। দিব? 14,100 টাকা, ঠিক কি না? তাহলে কত টাকা হয়েছে আমি হ্যাঁ। সাজাই লিখবো না, আপনারা লিখেন। তাহলে এটা ডেবিট হয়েছে, তাহলে ক্রেডিট কি হবে? ইনভেন্টরি কমে গেছে না? ইনভেন্টরি কমে গেছে কিনা? তাহলে জি ইনভেন্টরি, ভাইয়া।
দেখো, এটা এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা, কথা বলো। না ভাইয়া। তাহলে প্রথমটা শেষ, 1 নম্বরে শুধু জাস্ট এটাই জানতে চাইছে। এবার 2 নম্বরে দেখেন, প্রিপেয়ার এ ক্লোজিং এন্ট্রি। তাহলে ক্লোজিং এন্ট্রি দেয় কার? ক্লোজিং এন্ট্রি দেয় কার বলতে পারবেন কেউ? অবশ্যই। সমাপনীটা কি কার দেয়? এটা আমি আগের ক্লাসও বলছি, বলছি না? বলছি। সমাপনীটা কি কাদেরকে দেওয়া হয় বলেন? আয় ব্যয় আর হচ্ছে কি উত্তোলন, তাই না? তাই কি না? হ্যাঁ। তাহলে আয় ব্যয় জি হ্যাঁ। ভাইয়া। উত্তোলন দিব আমরা। তাহলে প্রথমে আমাদের আয় আছে। আয় কি? সেলস রেভিনিউ। তাহলে সেলস রেভিনিউর জন্য ফর্মুলা কি হবে? এটা ইনকাম সামারি। আর হচ্ছে কি হয়, আমরা জার্নাল গুলো এখান থেকে শুরু করলাম 2 নম্বরে, ঠিক আছে? তাহলে দেখেন, প্রথমে আমরা এখন প্রথমে ইনকামের জন্য দিমু। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকামের যখন যখন দিমু তখন সব সময় একটা হিসাবে ধরব, সেলস রেভিনিউ হিসাব। সেলস রেভিনিউ হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে বলেন তো? ইনকাম সামারি। অর্থাৎ আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজিং এন্ট্রি মানে ক্লোজ, এই বছরই ক্লোজ, আর সামনের বছর যাইতো না। ক্লোজ। তাহলে এটা কি বুঝছেন? এটা বুঝছেন নি? ভাইয়েরা না বুঝলে আমারে বলেন তো। আম- 1,08,000 টাকা। তাহলে 2 নম্বরটার একটা হয়ে গেল, তাহলে 2 নম্বর তার আছে অপারেটিং এক্সপেন্স। আছে না? আছে কিনা? আছে কিনা বলে জি। না কেন, হ্যাঁ কথা বলে না আছে। কেন? অপারেটিং এক্সপেন্স আছে। আছে। এখন ভাইয়া কথা সেলস হয়েছে, এর সাথে যে ডিসকাউন্ট আর রিটার্ন আছে এগুলো আসবে না? এটা পরে, এটা তো ওইখানে গিয়া ক্লোজ হয়ে যাবে, ওগুলা খরচ হিসাবে অন্তর্ভুক্ত হয়। তো সেজন্য এটা এখানে আসবে না। একটা জিনিস দেখেন, এই অঙ্কটা একটু পেস আছে। পেস বলতে কেমন পেস? আপনি দেখেন, কস্ট অফ গুডস সোল্ড কত এটা আপনি জানেন না। জানেন? আপনি কি কস্ট অফ গুডস সোল্ড জানেন? জানেন নাকি? না। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু জানেন না। এখন আমরা, কিন্তু ওই যে এটা বের তো করে নিচ্ছিল 900। এ- আমরা দেখো, ওইটা তো কস্ট অফ গুডস সোল্ড এর 900 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট করছো প্রকৃতপক্ষে কত টাকা সেটা তো ওখানে দেওয়াই আছে, যে কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা বলে দিছে না। কিন্তু প্রকৃতপক্ষে কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? তুমি, তোমার রেওয়া মিলে 60,000 টাকা ছিল, তুমি আবার পাইছো আরো, পাইছো 900 টাকা। ডেবিট সাইডে গেছে না এটা? কস্ট অফ গুডস সোল্ড। হুম। একটু মানে, একটু মানে খোলা মনে চিন্তা করো। তুমি যখন রেওয়া মিলটা করবা, রেওয়া মিলের ভিতরে কস্ট অফ গুডস সোল্ড তো অলরেডি 60,000 টাকা আছেই। আছে না? আছে। টাকার পর বলছিল বিগিনিং কস্ট অফ গুডস ছিল 15,000 টাকা, যখন এই টাকাটারে কাউন্ট করতে গেছে করে দেখে গিয়া 14,100 টাকা। তাহলে আর 900 টাকা তো বাদ করে গেছে, 900 টাকা বাদ করে গেছে না? 900 টাকা বাদ করে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। তাহলে 900 টাকা যদি বাদ করে যায়, এই 900 টাকা তো আমি ডেবিট পাশে দিয়েই তো বেশি করবো, করবো না? করবো কিনা? না বুঝলে আমাকে বলবা। হ্যাঁ। কস্ট অফ, আমি অ্যাকাউন্টিং ভালো বুঝাইতে পারি না, কিন্তু আমি বুঝানোর সময় আপনাদেরকে বারবার বলি, যাতে আপনারা বুঝতে পারছেন কিনা। দেখেন, কস্ট অফ গুডস সোল্ড আপনার কাছে ছিল 60,000 টাকা, আপনি অ্যাডজাস্টমেন্ট করে পাইছেন কত টাকা? 900 টাকা। তাহলে 900। 60,900, 60,900 না? 60,900 কিনা? হ্যাঁ। তাহলে এখন দেখেন, আপনি জাবেদাটা দিবেন কি দেখেন। প্রথমে তো আপনি যখন ব্যয়ের জন্য, ব্যয় যখন বন্ধ করে দিবেন তখন ইনকাম সামারি উপরে উঠে যাবো, ওইটা যেত না? ইনকাম সামারি, সামারি হিসাব ডেবিট। আচ্ছা, ইনকাম সামারি ডেবিট, আর ক্রেডিট সাইডে কি যাইবো? সবগুলা খরচ যাইবো। তাহলে খরচ কি কি আছে দেখেন। ফার্স্টে আছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তারপরে দেখেন আছে কি, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। তারপরে আছে কি দেখেন, সেলস ডিসকাউন্ট, এই সব খরচ, ডিসকাউন্ট। তারপরে কি আছে দেখেন, সেলস রিটার্ন, সেলস রিটার্ন। দেখেন তো কারো ঝামেলা আছে কিনা?
আছে? আরে কথা কন। না ভাইয়া। তাহলে দেখেন আপনি টাকাগুলা লেখেন, কত টাকা পাইছেন? 900। তারপর কত দেখেন? 29,000। তারপরে সেলস ডিসকাউন্ট দেখেন কত? 1200। তারপরে কত? 1700। তাহলে এখানে এই সবগুলা যোগ করলে কত হয় দেখেন তো, কত হয় সবগুলা যোগ করলে? সবগুলা যোগ করলে কত হয় বলেন? কথা বলে না। ও ভাইয়েরা, এই ফারদিন, বলো না কত টাকা হইছে? আরে যোগ করো, সময় তো দিবেন হ্যাঁ, আল্লাহ। 92,800। 92,000 টাকা 800। তাহলে 92,080। এতক্ষণ লাগে হিসাব করতে? আমার যদি কোনোদিন আমার ক্লাস দেখতাম, আমি আমি যে ক্লাস করছি কোনোদিন আমার এত সময় লাগছে না। দেখাইলাম বলে দেখাম, দাঁড়ান, স্যারের ভিডিও দিব আমি, আমার দাস কেমনে হিসাব করি আমি। ওই তো তাহলে বুঝছি দেখেন, আপনি পারেন, আমি পারি। তাহলে দেখেন একটা জিনিস দেখেন, এখানে একটা মিসিং আছে দেখেন। এখানে দেখেন আপনার যখন সেলস রেভিনিউ হয়েছে আর ইনকাম সামারি হয়েছে, দেখেন সেলস রেভিনিউ হচ্ছে 1,800 টাকা, আর আপনি খরচ করছেন 92,800 টাকা। তাহলে বাকি টাকা কি হয়েছে? বাকি টাকা কি হয়ে গেছে? রয়ে গেছে না? রয়ে গেছে কিনা? জি ভাইয়া। তাহলে রয়ে গেলে এই টাকা কি আপনি বাদ দিয়ে দিতে পারবেন? আপনার তো এক বছরে খরচ এবং আয় দুইটা সমান করে দেখাইতে হইব। এক বছরে কি করতে হইব? সমান বুঝি করে না। দেখাইতে হইব। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন ইনকাম সামারি করছি, তখন আমার সেলস রেভিনিউ ছিল 1,800 টাকা, সরি 1,08,000 টাকা। এখন আমি খরচ করে গিয়ে দেখি 92,800। তাহলে এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে বলা হয় রিটার্ন আর্নিংস। ওই ডিফারেন্সটাকে কি বলে বলেন তো? রিটার্ন আর্নিংস। তাহলে দেখেন 3 নম্বর যে এন্ট্রি হবে, সেটার জন্য আপনি এখন এটাকে ক্লোজ করবেন, ইনকাম সামারি দিবেন, ইনকাম সামারি, ইনকাম সামারি আর হচ্ছে রিটার্ন আর্নিংস। না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। এই যার কাছে ক্যালকুলেটর আছে বাদ দিয়ে দাও, 1,08,800 থেকে ইয়ে তো আছে, এটা করা লাগবে না, মুয়ে মুয়ে করা যায়, 15,200 টাকা। রিটার্ন বানান কেমনে? RETAIN, ED, রিটার্ন আর্নিং, রিটার্নিংস। দেখেন এই টাকা ইনকাম সামারি থেকে খরচের যে টাকাটা হইছে, ইনকাম সামারি এটা বাদ দিলে যে টাকাটা থাকে, সেটা হচ্ছে 15,200 টাকা। 15,200। তাহলে এটার জন্য আপনাকে জার্নাল দিতে হবে, ক্লোজিং এন্ট্রি। দেখেন তো আপনাদের কি কি সমস্যা আছে, আপনারা বুঝতে পারছেন কিনা। মানে খরচ গুলার জন্য সবগুলার জন্য একটা জার্নাল দিবেন, ইনকামের জন্য একটা জার্নাল দিবেন, রিটার্ন আর্নিং এর জন্য আরেকটা জার্নাল দিবেন, আর ড্রয়িং এর জন্য আরেকটা জার্নাল দিবেন। টোটাল 4টা জার্নাল, অর্থাৎ ক্লোজিং এন্ট্রিতে 4টা জার্নাল। ঠিক আছে? দেখেন আপনাদের কোথাও সমস্যা আছে কিনা, যদি থাকে আমাকে বলেন। একটু ভাইবা চিন্তা ভাইয়া, বলেন যে সেলস হ্যাঁ। থেকে কি কস্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে কখনো? না, সেলস থেকে লস হইব, তখন লস হয়ে যাবে, তখন তো ইনকাম তখন সামারি ভাইয়া নিচে চলে জার্নালটা যাবে। কিভাবে দিব? নিচে উল্টায় যাব। তখন তখন তো লস হয়ে গেছে, লস হয়ে গেলে আর জানালে দিয়া দিবেন উল্টায়া, এটা আর্নিংস তো আর হয় না, তখন লস লেখার লিখতে হবে, ইনকাম সামারি লিখতে হবে। আচ্ছা ওইটা ওইটা না, অবাস্তব কথা কয়ে আমাদের লাভ নাই। অবাস্তব বললে আমাদের কোনো লাভ নাই। আচ্ছা 9 মিনিট পরে জয়েন দিও। আমি কালকে নতুন করে কোন চ্যাপ্টার শুরু করবো বললে তো? ভাইয়া ওই যে প্রথম থেকে একটা দেখাই দিন সবগুলা। ভাইয়া, ওয়ার্কশিটের অ্যাডজাস্টমেন্টটা শেষ করে দেন না। সবাই তো মনে ওয়ার্কশিট পাইছেন, তাহলে কালকে আমি ওয়ার্কশিটটা প্রিপারেশন নিয়ে একদম করে দিব সবটা, ঠিক আছে?